আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রিন্স মুভির নতুন আইটেম গান বের হয়েছে। যদিও এই গানটা আরো আগে বের করা উচিত ছিল। এই গানটার নাম হলো জ্বালা জ্বালা। গানের টাইটেল যাই হোক না কেন, এই গানটা কিন্তু গাইছে আমাদের সবার প্রিয় রুনা লায়লা এবং সেই সাথে প্রীতম হাসানও আছে। তবে আমি অবাক হয়েছি এই জিনিসটা দেখা যে রুনা লায়লা এত বয়স্ক হয়ে গেছে, এই বয়সে আইসাও সে যে আইটেম গান গাইতে পারে এটা কিন্তু ভাবাই যায় না। কারণ আইটেম গান গাওয়া কিন্তু এত সহজ না, যেহেতু এত সেরা একটা কম্বিনেশন রুনা লায়লা প্লাস প্রীতম হাসান। সো গানটা কিন্তু ভালো হওয়াটা অনেক জরুরি, নাহলে কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টই হবো। কারণ এরকম জুটি আমার মনে হয় না এরপরে আমরা পাবো, যে পুরনো জেনারেশনে একজন সেরা সিঙ্গার এবং নতুন জেনারেশনের সেরা সিঙ্গার, এরকম কম্বিনেশন কিন্তু আমরা খুব বেশি একটা দেখতে পাই না গানের জগতে অন্তত। যাই হোক আর কি, গানটা কেমন হইলো চলেন সেটি আজকে আমরা দেখে আসি। লেটস স্টার্ট। ও শাকিব খানের লুকস, ও রে রে কি অবস্থা! ওয়াও, দারুণ লাগতেছে। মানে পুরোপুরি মনে হইতেছে আসলে যে গ্যাংস্টার ভাই। হ্যাঁ, আমার কিছুটা মনে পড়তেছে যে কিছুটা টক্সিকের কথা মনে পড়তেছে। টক্সিকের যতটুকু আমরা এর আগে হচ্ছিল গ্লিমস দেখছি বা টিজার দেখছি টক্সিক মুভিতে, তখন কিন্তু ইয়াশকে কিছুটা এরকম লাগতেছিল। হ্যাঁ, ইয়াশও কিন্তু ওইখানে গ্যাংস্টারই, তো সেরকম ভাইব পাইতেছি আর কি। দারুণ লাগতেছে, কিন্তু শাকিব খানকে দারুণ বানাইছে এরকম লুকে আর কি। ডিফারেন্ট না? ওরে রে, কি লিরিক্স চিন্তা করা যায় যে রুনা লায়লা এই বয়সে এসে এরকম লিরিক্স দিতেছে। ও লিরিক্সটা একটু শোনেন আপনারা। ও ও মাই গড, আমি জাস্ট অবাক হয়ে যেতেছি। রুনা লায়লা এরকম গান গাইছে, ওহো কি অবস্থা! আমি আসলে এটা এক্সপেক্ট করি নাই রুনা লায়লার কাছ থেকে যে এরকম টাইপের আইটেম গান আমরা পাবো রুনা লায়লা ম্যামের কাছ থেকে। হ্যাঁ, মানে সে যে কত বড় সিঙ্গার কল্পনার বাইরে। হ্যাঁ, মানে এত অসাধারণ অসাধারণ সব গান দিছে, দেশাত্মবোধ গান বলি, মানে বাংলার প্রকৃতির সাথে বাংলার সংস্কৃতির সাথে জড়ায় আছে এমন সব গান আমাদেরকে উপহার দিয়েছে রুনা লায়লা। আর সে এই বয়সে আইসা এরকম আইটেম গান গাইতেছে, আমি খারাপ বলতেছি না, কিন্তু কিন্তু মানে পুরাই ডিফারেন্ট লাগতেছে, মানে আনএক্সপেক্টেড, এক কথায় পুরো আনএক্সপেক্টেড। আচ্ছা যাই হোক আর কি, আমরা পরে শুনি। ও রুনা লায়লা যে পার্টটুকু গাইতেছে সেটা কিন্তু বেশি ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে। মানে যেহেতু রুনা লায়লা গাইছে এই কারণে। হ্যাঁ, লিরিক্স গুলো ছিল আনএক্সপেক্টেড। হ্যাঁ, কারণ রুনা লায়লার কাছ থেকে যে টাইপের গান আমরা শুনে আসছি আর এখন যেটা শুনতেছি পুরোপুরি ডিফারেন্ট, পুরোপুরি ডিফারেন্ট। হ্যাঁ, আনএক্সপেক্টেড দেখেই হয়তো ভালো লাগতেছে, আবার ডিফারেন্ট একটু ফিলিং কাজ করতেছে আর কি। হ্যাঁ, ও ভিজুয়াল অসাধারণ। ওয়াও,
মানে এই যে সেট ডিজাইনটা করা হয়েছে দুর্দান্ত, মানে বাংলা গান মনেই হইতেছে না। হ্যাঁ, পুরো মনে হইতেছে সাউথ ইন্ডিয়ান বা বলিউড। হ্যাঁ, তাদের যে প্রোডাকশন কোয়ালিটি থাকে একদম হাই কোয়ালিটি প্রোডাকশন, তাই না, সেরকম লেভেলের মনে হইতেছে। মানে আসলে বাংলা মুভিগুলা এত আগাই গেছে ইভেন প্রোডাকশন কোয়ালিটির দিক দিয়েও, সেটা দেখে আসলে ভালো লাগতেছে। যদিও প্রিন্সের টিজারে একটু কমতি মনে হয়েছিল, কিন্তু টিজারের পরে যে ম্যাটেরিয়ালগুলো আমরা দেখতেছি সেটা কিন্তু ভালোই লাগতেছে, তাই না। এটাই ভালোবাসা সেও ওগো প্রিয়, রাখিব পরাণ খুলে আদরে যতনে রাখিও। তোমার মনে যাইও না কখনো ভুলে, তুমি না আসলে ভালো না বাসলে পরাবো কারে আমি প্রেমের মালারে। আসি না ডাকলে কাজে না রাখলে মনের দরজা বন্ধ কইরা আমি দেবরে তালা। মনে চালা 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 তোমার আগুন বাড়ি চালা 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 কি প্রেম দিলার বাড়ি চালা 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 তোমার আগুন বাড়ি চালা 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 কি প্রেম দিলার বাড়ি চালা 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 মনে মনে চালা 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 চালা। ওয়াও, না আমি কি বলবো, আমি আসলে ভাষা হারায় ফেলছি। কারণ আমি কিন্তু এই জিনিসটা একদমই এক্সপেক্ট করি নাই যে রুনা লেলা ম্যামের কাছ থেকে আমরা এরকম আইটেম গানও পাবো। কারণ এই গানটাকে কিন্তু ভালো বা মন্দ সেই হিসেবে আমরা জাজ করতে পারবো না। কারণ আপনি একটু চিন্তা করেন, রুনা লায়লা এমন একজন শিল্পী, মানে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় লিজেন্ডারি শিল্পী ছিল রুনা লায়লা। সেই এই গানটা গাইছে। আপনি এই গানটাকে কিন্তু খারাপ বলতে পারবেন না। বাট আমার কাছে গানটা শকিং লাগছে এই কারণেই যে এতদিন আমরা রুনা লায়লার কাছ থেকে যে জিনিসটা দেখে আসছি, যে গানগুলো শুনে আসছি, এইটা ছিল পুরোপুরি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। কারণ আমার মনে পড়ে না যে রুনা লায়লা ম্যামের কাছ থেকে আমরা এর আগে কখনো আইটেম গান শুনছি। আর আইটেম গান যদি এর আগে গাইও থাকে, আমি হয়তো সেটা শুনি নাই, আপনারা সেটা কমেন্টে জানাতে পারেন। আর প্রীতম হাসানের কণ্ঠেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল গানটা। তবে এটা তো আর আনএক্সপেক্টেড না, কারণ প্রীতম হাসান বরাবরই এরকম গানই আমাদেরকে উপহার দেয়। গত বছর যখন লিচুর বাগানে গানটা বের হয়েছিল তাণ্ডব মুভি, তখনও কিন্তু একদম ডিফারেন্ট টাইপের গান ছিল, যেটাও কিন্তু প্রীতম হাসানেরই ছিল। তো ওই গানটা কিন্তু মিক্সড রিয়াকশন ছিল, অনেকের কাছে ভালো লাগছিল, অনেকের কাছে ভালো লাগে নাই। এই গানটারও আমার মনে হয় মানুষের মিক্সড রিয়াকশনই থাকবে। আর এটার মূল কারণ কিন্তু আমরা নর্মালি যেই টাইপের আইটেম গান শুনে থাকি সেটা থেকে কিন্তু টোটালি ডিফারেন্ট এই গানটা। সো আমি বলবো এই গানটা আসলে অন্যান্য আইটেম গানের সাথে তুলনা করা যাবে না। এই আইটেম গানটা আমি মনে করি পুরোপুরি অন্য লিগে থাকবে, মেইনলি রুনা লায়লা ম্যামের জন্য। কারণ সে যখন এই গানটা গাইতেছিল, এইটা যদি অন্য কোনো গায়িকা গাইতো তাহলে কিন্তু একদম নর্মাল মনে হইতো। বাট রুনা লায়লা ম্যাম যখন গাইতেছে এই গানটা, তখন কিন্তু এই জিনিসটা স্পেশাল হয়ে যায়। সো এই জিনিসটার জন্য কিন্তু আমার কাছে গানটা ভালোই লাগছে। তবে আমার মনে হয় এই গানটা নিয়ে সবার ওপিনিয়ন আলাদা থাকবে। প্রিন্সের ফার্স্ট গানের কথা যদি বলি, পরি, সেই গানটা আমার মনে হয় মোটামুটি সবার কাছেই ভালো লাগবে, খুব বেশি মিক্সড রিয়াকশন পাবে না। বাট এই যে গানটা জ্বালা জ্বালা, এই গানটার কিন্তু মানুষের মিক্সড রিয়াকশন থাকবেই। যাই হোক, শাকিব খানের কথায় যদি আমি এখানে আসি, শাকিব খানকে কিন্তু দুর্দান্ত লাগতেছে গ্যাংস্টার লুকে। মানে আমরা সাউথ ইন্ডিয়ান মুভিতে বা বলিউড মুভিগুলোতে যখন হিরোদের গ্যাংস্টার লুকে দেখি, তখন যেরকম ভাইব ক্রিয়েট হয়, তখন যেরকম লাগে তাদেরকে, সেরকমই কিন্তু লাগতেছিল শাকিব খানকেও, মানে কোনো অংশেই কম না। এবং এখানে যে প্রোডাকশন ভ্যালু দেখলাম সেটা কিন্তু দুর্দান্ত ছিল। মানে প্রিন্সের যতগুলো ম্যাটেরিয়াল বের হয়েছে, টিজার, তারপরে ফার্স্ট গান এবং এই গানটা, সবগুলো যদি তুলনা করি জাস্ট প্রোডাকশন ভ্যালুর দিক দিয়ে, এই গানটা কিন্তু সবার থেকে আগায় থাকবে। কারণ এখানে যে কস্টিউম ডিজাইন, যে সাউন্ড ডিজাইন, যে ব্যাকগ্রাউন্ড, যে সিনেমাটোগ্রাফি আমরা দেখতেছি, সেটা কিন্তু কোনোভাবেই বলিউড বা সাউথ ইন্ডিয়ান মুভি থেকে কোনো অংশে কম না। আর তাসনিয়া ফারিনকেও কিন্তু এখানে খারাপ লাগতেছে না, শাকিব খানের সাথে কিন্তু ভালোই মানাইছে আমার কাছে অন্তত মনে হইলো। তবে এইগুলো তো ছিল আমার মতামত, আপনার কাছে এই গানটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রিন্স মুভির ফার্স্ট গান পরি, সেই গানটার উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।